গাইস কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। কাজলের ভিলেজ ফুটেজ কিচেনে সবাইকে স্বাগত। দারুণ একটা রেসিপি বলবো না, আমি কিভাবে ট্যাংরা মাছটা বানাই আপনাদেরকে দেখাবো। ট্যাংরা মাছের একটা রেসিপি করে দেখাবো, তার সম্পূর্ণটা ভিডিওটা দেখতে দেখুন না টেনে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইবার করে দাও, লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকা বেল ঘন্টাটা টিপে দাও। ট্যাংরা মাছগুলো দেখো শুধু পুরো তেল মানে ডিম ভর্তি। এই সময় সব মাছের একটু ডিম হয়। যা এই মাছটা আমি একটু ভেবেছিলাম সর্ষে বাটা দিয়ে করবো, কিন্তু অল্প হয়ে যায় বলে একটুখানি অন্যভাবে করছি। তা সম্পূর্ণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সবাইকে একটা কথা বলছি, যারা যারা আমার ভিডিও দেখো বা দেখছো তারা অবশ্যই একবার করে কমেন্ট করো, জানতে পারবো যে না আমার ভিডিও দেখে কেউ কমেন্ট করছে। যাই হোক, মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে। মাছগুলো এর আগে আমি দুবার ধুয়ে নিয়েছিলাম, দু তিনবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিই। এবার শুধু জাস্ট গালাচিগুলো ফেলে দিলাম। এবার আমি নুন হলুদটা মাখিয়ে নেব। নুন হলদিটা মাখানোর হয়ে গেছে। এবার আমি মাছের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। দিয়ে কড়ার তেলটা ভালো করে চারদিকে নাড়াচাড়া করে দেবো। আবার না, সত্যি কথা বলতে গেলে ট্যাংরা মাছ বা কোনো এই ধরনের জাতীয় মাছ, এই যে ট্যাংরা মাছ, মাগুর মাছ, শিঙি মাছ বলো বা আর মাছ, এগুলো ভাজলে খুব ভয় লাগে। আমার তো ভীষণ ভয় লাগে, যে ফেটে একবার গায়ে এসে পড়লে না খুব জ্বালা করে। যাই হোক, তেলটাকে পুরো হিট করে গরম করে নিয়ে এবার ট্যাংরা মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। দেখুন, ট্যাংরা মাছটাকে ছেড়ে দিয়েই মতো আমি ঢাকা দিয়ে দিচ্ছি ভয়েতে। দিয়ে অনেকটাই দূরে চলে গেছি যাতে ট্যাংরা মাছটা না গায়ে এসে ছিটকায়। এবার খুলে দেখি আস্তে করে, ট্যাংরা মাছটা ভাজা করছি, কিন্তু ভাজার উল্টানোর আগে আমি গ্যাসটা আস্তে করে দিয়ে দিয়েছি, যাতে না গায়ের তেলটা ছিটকে এসে পড়ে। আপনারা এইভাবে ভাজবেন। আর দেখুন, সব মাছের ডিম, একটাও ডিম ছাড়া নয়, সব মাছের ডিম। এই মাছগুলো হয়ে গেছে। এবার আমি জাস্ট তুলে নেব মাছ ভাজাটা। এবারে ফের ঢাকাটা খুলছি। ঢাকাটা খুলে এবার মাছগুলোকে আস্তে আস্তে করে ফের উল্টে দিচ্ছি। এইভাবে ভাজলে কি বলো তো, তেলটার ভিতরে ডিমটা পুরো ভিতরে কিরকম দেখুন কি সুন্দর হয়ে গেছে ডিমটা। আমি কিন্তু মাছটা ভাজছি, তাও কিন্তু এক হাত দূরেই বসে আছি বহেতে। এটা ভাজা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন, খুব কড়া করে ভাজবো না। এবার এক এক করে মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার আর দুটো পিস আছে, আমি সে আর দুটো পিসই দিয়ে দেবো। আর এটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মাছটা না ফাটে। এই কারণেই বারবার ঢাকা দিচ্ছি আমি, বারবার ঢাকা দিচ্ছি আর বারবার করে ভাজছি, উল্টে পেল্টে দিচ্ছি। খুব ভয় লাগছে আমার। যাই হোক, মাছ ভাজাটা প্রায় আমার হয়ে গেল। এটা একদম ঘরোয়া রান্না, আমার বাড়িতে যেটা হয় আমি সেটাই তোমাদেরকে তুলে দিচ্ছি। কোনো স্পেশাল রান্না আমি করছি না। আর এখন যা সবজির দাম বেড়েছে না, স্পেশাল রান্না করে দেখাতেও আমি পাচ্ছি না। আমি ততটা মধ্যবিত্ত মানুষ তো, অত বড় লোক নই। যাই হোক, দেখো যখন যেটা যেরকম হয় আমার সেরকমভাবে আমি ভিডিও দেখানোর চেষ্টা করি। মাছটা ভাজা হয়ে গেছে। এরকম ডিমালা ট্যাংরা মাছ হবে, একদম মচমচে ভাজা, খেতে খুব ভালো লাগবে। এবার মাছটাকে আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটু আদা কুচি দিয়ে দিলাম। এটা একদম শর্টকাটে রান্না, না বাটাবাটি না কোনো কিছু ঝামেলা থাকে না। এটা আপনারা রান্নার সময় একটু কালো কাঁচা লঙ্কাই দেবেন, কেন আমার ঘরে কাঁচা লঙ্কা ছিল না বলে শুকনো লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা ফোড়ন দিলে ভালো হয়।
আর হচ্ছে তোমার আদাটাকে আদা জিরে বাটা তেলে মানে দিতে হয়। এতটুকু আদাটা মানে সবজিটা একদম অল্প বলে আমি আদাটা বাটলাম না, জাস্ট একটু ঘষে দিয়ে দিলাম আদাটাকে। আর এখানে দেখো কচু আর আলু দিয়েছি, তরকারিটা বাড়ানোর জন্য আমি কচু আলু দিয়েছি। তাছাড়া তোমরা যেরকম আদা মানে এ করে কাঁচা লঙ্কা দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে পাতলা ঝোল হয়, ওটা খুব ভালো হয়, ওভাবেও তোমরা করে খেতে পারো। কিন্তু আমার তরকারিটা বাড়ানোর জন্য আমি এই কারণেই কচু আর আলুটা দিলাম, যাতে তরকারিটা একটু বাড়ে, একবার জায়গায় দুবার খাওয়া যায়। এখানে একটু রুই মাছের মানে জমিয়ে ছিল, মশলা ছিল, দিয়ে দিলাম হলুদ, লবণ আর ঝালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। এই তেলটা আমি দেখুন এইটা নাড়াচাড়া অনেকক্ষণ করার পরে তেলটা ছেড়ে গেল। জলটা খুব বেশি দিলাম না, কেন কচুটা একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম, আলুটার কচুটা, বেশি জল দেব না। আমি বারবার তোমাদেরকে বলছি, তোমরা পারো তো কাঁচা লঙ্কা ইউজ করো এই রান্নাটায়, কাঁচা লঙ্কা ইউজ করলে খুব ভালো লাগে। কিন্তু আমি এর পরে একবার এই রান্নাটা আপনাদেরকে আমি করে দেখাবো কিভাবে ট্যাংরা মাছের মানে ঝাল হয়, পুরো কোনো খাটনি ছাড়াই, আর একদম ঝালটা খেতে করতে খুব ভালো হয়। ঝোলটা জিরে বান্নার ঝোলটা খুব ভালো লাগে আমার খেতে। আর যাই হোক, এক এক করে মাছগুলো সব আমি দিয়ে দিয়েছি। আর দেখুন ট্যাংরা মাছগুলো বেশ একটু জল মরে মরে গেছে, এবার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা আমার জাস্ট রেডি হয়ে গেছে। তাই এখনকার মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর নেক্সট ভিডিওয়ে আপনাদের সামনে আবার আমার দেখা হয়ে যাবে। এখনকার মতন বাই বাই বাই।